মশাই কামড়াইতেছে তাই না? আমি একটা কয়েল ধরাই দিই এই জায়গায়। আমারে মশাই কামড়াক কিংবা বাঘে কামড়াক জননী আমার মাইয়া হইলো একটা মেন্টাল আত পাগলা। চইলা যাইতাছি আমি এই বাড়ি থেকে। আমি এই বাড়িতে থাকলে অনেক মানুষের অনেক অসুবিধা হয়, তাই আমি চইলা যাইতাছি। মানুষ যেন শান্তি মতো এই বাড়িতে বসবাস করে। খুশি হয়েছে না মানুষ? আমি যদি এই বাড়ি থেকে চইলা যাই, কিছু মানুষ তো এই বাড়িতে শান্তি মতো রাজত্ব করব, আর ওই মানুষ তো এইটাই চায় যেন আমি এই বাড়ি থেকে চইলা যাই। আমি যাইতাছি আমার বাপের বাড়ি। এই বাড়িতে আমি আর থাকবো না। আর কেউ যদি আজকে আমার হাজারো বাধা দেয়, তবু আজকে আমার আটকে রাখতে পারবো না। কতজন যেন একেবারে ঠেকানোর জন্য বইসা রইছে। মানুষের যদি জাউনেরই থাকে তাইলে তো মুখ চোখ বন্ধ করেই চলে যাইতো, এত কথা কইতো নাকি? কেন কথা কমু না? কেন কথা কমু না? এইটা যেমন আপনার শ্বশুর বাড়ি, ওইরকম এটা আমারও শ্বশুর বাড়ি। যেহেতু আমি এই বাড়ি থেকে চলে যাইতাছি, যাওয়ার সময় আমি কইয়া যাবো না যে আমি চলে যাইতাছি। এই তুমি কি এই বাড়ি থেকে যাবা নাকি তোমার গলা চিপতে ধরে আমি মাইরে ফেলাই তুমি? দেখছো কেমন কথার ধরন? আপনি কি শাশুড়ি নাকি দরজাল? আসলে জানেন তো, এই আপনাদের মতো কিছু শাশুড়ি মাগো কারণে না কিছু ভালো বউরা সংসারে টিকতে পারে না, এইটাই তার প্রমাণ। ওরে আমার ভালো নমুনা রে। হ্যাঁ শোনো, তুমি যদি এতই ভালো বউ হইতা তাইলে আর ব্যাগ গুছাই নিয়ে বাপের বাড়ির দিকে রওনা দিতা না। রওনা কি আর সাথে দেই? এমনি এমনি দেই নাই, জ্বালাই দিতাছি, কষ্টে দুঃখে আমি রওনা দিতাছি। থাকবো না আমি এই বাড়িতে এক মুহূর্ত। খারাপ থাকবা না, চলে যাইতেছো, আবার একটু পর কি ব্যাগ নিয়ে লেগে আসবা? ধরো আমু না, এই বাড়ির চৌখাটে আমি আর জিন্দেগি তো পারা দিব না। হ্যাঁ দেখ মনে শোনো, তোমার মুরিদ সম্পর্কে আমার খুব ভালো করে জানা আছে। মোল্লার দরজের মসজিদ পর্যন্ত তুমি যে কত দূর দূর দিয়ে যাইতে পারবা এটা আমি দেখেই ছাড়ছি। যত সব আমার কি মনে করছে? হ্যাঁ থাকলাম না আমি ওই ফকিন্নি মার্কা বাড়িতে। ওই বাড়িতে না থাকলে তাই আমার কি হয়ে যাব? হ্যাঁ আমি মইরা যাবো না আমি ওই বাড়িতে। আমি নিজের চোখে কত দেখছি, কত মানুষ রাস্তাঘাটে থাইকা দিন পার করতেছে, গাছতলায় থাইকা দিন পার করতেছে। তাহলে আমি কেন পারবো না? প্রয়োজন পড়লে আমি এই গাছতলায়। কি ব্যাপার? আবার কি হইল? আমার বই রাস্তা এরকম হয়ে রয়েছে কেন? তবে যাই হোক, কোনোভাবেই পাত্তা দেওয়া যাব না। আরে মশাই কামড়াইতেছে তাই না? আমি একটা কয়েল ধরাই দিই এই জায়গায়। কেন কয়েল ধরবা কেন? আমার মশাই কামড়াক কিংবা বাঘে কামড়াক সেটা আমার ব্যাপার। কামড়ায় আমার মাইরা ফেলুক, তাতে তোমার কি? তুমি আবার ভাইবো না যে তুমি আমার হাত জোর করে অনুরোধ করলেই আমি তোমার পিছন পিছন বাড়িতে চলে যাবো। একদম অনুরোধ করবা না, তাহলে কিন্তু তোমার খবর আছে। এই থামো, হইছে, অনেক কথা বলছো। এই হাত জোর করে অনুরোধ আমি একবার করি নাই। আর তুমি ব্যাগটা নিয়ে বাইরে আমি বেরোছো কেন? কি হয়েছে কত? কেন আবার? তোমার মায়ের কারণে তো আর আমি ওই বাড়িতে সংসার করতে পারতাছি না, তাই আমি সিদ্ধান্ত নিছি আমি বাপের বাড়ি চলে যাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে আমারে। যাইবা যেহেতু যাও, সমস্যা নাই। এই জায়গায় দেখলো করেছো কেন? করেছি তাতে তোমার সমস্যা কি? এটা কি তোমার মায়ের জায়গা নাকি তোমার জায়গা? এটা রাস্তা, আমি যেখানে খুশি আমি সেখানে থাকতে পারি। তোমার কি? যা মশা তাই করো, আমার কিছুই না। হ্যাঁ তোমার যেহেতু কিছুই না, তাহলে দয়া করে এখান থেকে যাও, আর আমারে অনুরোধ করার চেষ্টাও করবা না। আচ্ছা ঠিক আছে, আপনার যা খুশি আপনি তাই করেন, সমস্যা নাই। অনুরোধ আর করলাম না। আমি না কইছি আমার ব্যাগ নিবা না? Oh no! হইছে, ব্যাগ নিতেছি না। মশা কামড় দিছিল তাই চুলকাইতাছি। দেখছো কতটা স্বার্থপর? এই দুঃখ আমি কই রাখবো? নিজের স্বামী সেও আমারে ভালোবাসে না, এই রাস্তার মধ্যে আমার ফালা রেখে গেল। যাবো না আমি ওই বাড়িতে, আমি এই গাছতলায় থাকবো। তারপর হয়েছে কি জানো মা, রাস্তার পাশে এমন ভাবে শুয়ে রয়েছে, মনে হচ্ছে একটা ফকিন্নি শুয়ে রয়েছে। আমি ধারে গেলাম, বলতেছে আমারে কিন্তু অনুরোধ করবো না, আমি কিন্তু বাড়ি যাবো না, আমি এনেই থাকবো। হ্যাঁ আমি বললাম এনে থাকবা কেন, বাড়ি যাবো না? কি হয়েছে? কইতাছে যা খুশি তাই হয়েছে, তোমার জানতে হইব। আরে উল্টা পাল্টা কত কথা। পর বললাম ঠিক আছে থাক, আমি যাইগা। দেখি জানো একটু পর
এনে চুলকায় এনে চুলকায় মশাই কামড়ায়। হ থাক, ও ওইখানেই শুয়ে থাক, ওর শিক্ষা হওয়ার দরকার আছে। আচ্ছা মা, একটা কাজ করো, মানে এগুলো তো মাইসি দেখলে খারাপ করবো, ওর বাপের ফোন দাও। আমার একটু কষ্ট লাগতেছে, সতুলে তো আমার বউ, তাই না? কষ্ট লাগতেছে? আহারে, কষ্ট বুঝে আমার লাগে না। না শোন, ওর শিক্ষা পাওয়ার দরকার আছে, সংসার কি জিনিস সেটা ওর বোঝার দরকার আছে। আমি যখন থাকবো না তখন কি ওর বোঝন লাগবো না যে এই সংসারের মালকিন ও? বুঝলে এটা পরে বুঝবো না। এখন মা তুমি একটা কাম করো, তুমি আর দেরি না কইরা একটা ফোন দাও ওর বাপের। দিতেছি, আবার তুই কিন্তু ওরা আনতে যাস না। এই জায়গায় রেখে যায় ভালো ভাই। কি ব্যাপার? কি আপনি এখানে ছাগল বাঁধতেছেন কেন? আপনি দেখলেন না আমি এখানে শুয়ে ঘুমাইতেছিলাম? ও মা, কই কি আমি ছাগল বাঁধছি বলে দোষ হয়ে গেছে, আর রাস্তার ভিতরে ঘুমাইতেছে এটা দোষ হয় না কেন? আপনার কি বাড়ি ঘরে জায়গা নাই, সেখানে যাই শুয়ে থাকতে পারেন না? রাস্তার মধ্যে এসে মরেন কে? হ্যাঁ, আমি মরি আমি বাঁচি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তাতে আপনার কি? আপনার কেন এখানে এসে ছাগলটা বাঁধতে হলো? যান এখান থেকে ছাগলটা সরান, সরান কইতাছি। কি হলো, সরাইতেছেন না কেন? না আমি প্রত্যেক দিন এই জায়গায় ছাগল বাঁধি, ছাগল আমার এই জায়গায় থাকবে, সরলি পারে আপনি সরে যাবেন, আমার ছাগল চলবে না। শুনছেন কি? জ্বালা জ্বালার আর শেষ নাই। জ্বালা আমার ঘরেও জ্বালা, আমার বাইরেও জ্বালা, রাস্তায়ও জ্বালা। এখানে একটু শুইছিলাম, তারও আর শুয়ে থাকার উপায় নাই। কি আর করার, যাই এখান থেকে। ভাল লাগে না সত্য সব। এই যে আশেপাশের মানুষ যদি থেকে থাকেন সবার উদ্দেশ্য বইলা দিতাছি, আমি এইখানে শুইলাম। কার বাপের ক্ষমতা আছে আমার জানে এখান থেকে উঠায়? এই তো বিয়ান, আর মাত্র 10 মিনিট লাগবে, আমি তো এসেই পড়ছি। হবে, একটু অপেক্ষা করেন। বিয়ান, ফোনটা একটু রাখেন তো, আমার মায়াটারে মনে হয় আমি পাইয়া গেছি। আচ্ছা রাখেন। জননী, বাবা তুমি এখানে? ও বাবা তুমি এখানে আমার শ্বশুরবাড়ির এলাকায় কেন? মা, তুই যে কি কস, এটা হইলো আমার বিয়ান বাড়ির এলাকা, আমি তো বিয়ান বাড়িতে আসতেই পারি, বিয়ান বাড়ি যাইতেছি। নাই, তোমার বিয়ান বাড়ি নাই, মরছে মরছে। হ্যাঁ, বুঝো নাই? বিয়ান বাড়ি মরছে? কেমনে মরলো? অন্যায় মরছে। এই যে দেখতেছো না ব্যাগ, এই ব্যাগ ট্যাগ নিয়া আমি ওই বাড়ি থেকে চইলা এসে পড়ছি। আমি তোমাকে বাড়িতে চইলা যামু, আমি আর ওই বাড়িতে ফেরত যামু না। ও, খবরদার বাবা, তুমি কিন্তু ভুলে আবার আমার অনুরোধ করো না ওই বাড়িতে যাওয়ার জন্য। না, আমি অনুরোধ করবো কেন? আমার মায়ের কি মান সম্মান নাই? আমার মাইয়া মুখের উপর বই লাইছে ওই বাড়িতে আর ফেরত যাইবো না। আমি আমি তোর ওই বাড়িতে ফেরত দিয়ে কি তোর অপমান করবো? এই তো আমার বাবার মতো কথা। এবার তুমি আমার মনের দুঃখ কষ্টটা বুঝছো, আর কেউ তো বুঝলো না, আর বুঝবোই বান কেন? তুমি তো বুঝবাই, কারণ তুমি তো আমার জন্মদাতা পিতা। ঠিক আছে জননী, তাহলে আমার যখন তুমি অনুরোধ করলাম, অনুরোধ রাখলাম, ব্যাগটা লইয়া নিজেকে বাড়ির দিকে যাই। ঠিক আছে বাবা, তুমি ওই দিক কই যাও? আরে আমি এখানে আইছি, আমার বিয়ানের লোকে দেখা করে যাবো না? ওই বিয়ানের লোকে একটু দেখা করে আই। তুই যা। বাবা তুমি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছো। আরে এখানে বাড়াবাড়ি কি হইলো? আমি যদি তোরে অনুরোধ করতাম তারই বাড়াবাড়ি হইতো। তুই যা, তোরে তোর যাইতে কইতাছি না, আমি যাই। বাবা তুমি কিন্তু আমার কথাটা শুনলা না, তুমি তোমার মেয়ের অপমান করার জন্য ওই বাড়িতে যাইতেছো। ঠিক আছে যাইতেছো, যাও। আমি আবার তোমার মতো এত চেষ্টা না। একবার যেহেতু যে বাড়ি থেকে মুখ ফিরে আনছি, সেই বাড়িতে আর মুখ আমি দিব না। আমি গেলাম। জামাই বাবাজি, আমার মাইয়া এই বাড়ি থেকে চলে গেছে, এর জন্য কিন্তু মন খারাপ করো না। গেছে ভালো হয়েছে, আমি নিজে উপস্থিত থাইকা তোমারে অন্য জায়গায় বিয়ে করাবো। আচ্ছা, অন্য জায়গায় বিয়ে করবেন? আপনাগুলো কি কইতেছেন আপনি? আমি ঠিকই কইতেছি বাবা, আমার মাইয়া হইলো একটা মেন্টাল, আত পাগলা। ওই মেন্টাল নিয়ে সংসার করা যায় কত যন্ত্রণা,
এটা তুমি নিশ্চয়ই বুঝতেছো। বাড়িতে থেকে যায় আবার ওই রাস্তায় যাই ফকিনের মতো শুয়ে থাকে। অমন মানুষটা তুমি সংসার করবা কেমনি? তোমার একটা জীবন আছে না? বিয়াই সাহেব, আপনি মাইয়ার বাপ হইয়া এরকম একটা কথা কবেন, আমি না বিশ্বাসই করতে পারতেছি না। কেন কমু না? সোনার টুকটা পোলা, এইরকম পোলা সংসারে এসে যে কোনো মায়াই ধন্যি করবো। আর আমার মাইয়া বাড়ির থেকে জায়গা, এই ঘটনা তো প্রথম গড়াইলো না। তার চাইতে ঝামেলা মিটা যায়। আপনার পোলারে বিয়ে করাইয়া ফেলান, আর আমার মাইয়া আমার সংসারই থাকা। বাবা দেখেন বিয়ান, একটু বিবেক বিবেচনা রাখেন। আমার মাইয়ারে যখন তখন ইচ্ছা বাড়ি থেকে বের করে দিবেন, এটা কিন্তু আপনি কোনো ঠিক নেই। চুপ করো বাবা, অনেক নাটক করছো। তোমার এই নাটক কিন্তু আমি ধইরা ফেলাইছি। কি সুন্দর কইরা আমার শ্বশুর বাড়ি এসে সবার কাছে আমার নামে বদনাম করতেছে, তুমি আমার ছোট করতেছো, সবার সামনে আমার অপমান করতেছো, আর এখন তুমি ভালো মানুষই সাজতেছো। আর কোন হিসাবে তুমি তোমার মেয়ের জামাই আরেক জায়গায় বিয়ে দিতে চাও? ওর সাথে কি আমার ডিভোর্স হইছে? ডিভোর্স হয় নাই তাতে কি হয়েছে? তুই তো কইলি তোরে বাড়ি থেকে বের করে দিছি, আর তুই এই বাড়িতে ফেরত আইবি না। আমারে বাইর করে দেখ, না হলে গলা টিপা মাইরা ফেলাক। তাহলে তোমার কি? আম্মা দাঁড়িয়ে আছেন কেন? এক্ষুনি এই মুহূর্তে এই বাজে লোকটার অপমান করে বাইরে বের করে দেন। তা না হয় দিব, কিন্তু এই লোকটারে তো একা একা এই বাড়ি থেকে বাইর করে দিব না, সাথে তোমারও। যাও। কি আমারে মানে আম্মা, ও আম্মা, আমারে আপনি মাফ করে দেন। আমি অনেক বড় ভুল করছি। আজকের পর থেকে সংসারের যত কাজ কাম আছে সবকিছু আমি করবো, আর একটা বারের জন্যও রাগারাগি করে এই বাড়ি থেকে আমি যাইতে চাবো না। যখন আমার মন ভালো থাকবো তখন খালি কমু আমি বাপের বাড়ি যাইতে চাই। কিন্তু বিশ্বাস করেন আম্মা, আমি এটা খুব ভালো মতো বুঝতে পারছি। ওই যে আপনি বললেন না, মোল্লার দর মসজিদ পর্যন্ত, ওই আমার দর ওই রাস্তা পর্যন্তই। আমার আপনি ক্ষমা করে দেন, দেন না। তাহলে বিয়ান আমি যাই গে। এই খবরদার, খবরদার, আমার শাশুড়ি আম্মারে আর তুমি দ্বিতীয়বারের জন্য বিয়ান করে রাখবা না। আজকে থেকে তোমার সাথে আমাকে সম্পর্ক চুইকা গেছে, সব সম্পর্ক। ঠিক আছে, মনে থাকবো তো? মনে থাকবো। সত্যি? 100। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি বিয়ান। না বিয়ান নে আসি। আচ্ছা আচ্ছা, যাও বৌমা, যাও ব্যাগ নিয়ে এখন ঘরে যাও। আর আমার পোলা সারাদিন ভাত মুখে দেয় নাই, যাও হেরে নিয়ে খাইতে বসো। এখন কি খাওয়ার দরকার আছে? একটু পরে সন্ধ্যা হয়ে যাবো, রাতে একবারে খাইও। রাতে খাওয়া শিখে বয়ে থাকবো তখন। কি বুঝতে পারছি, মাথার মধ্যে অন্য কিছু ঘুরতেছে, তাই না? দুষ্টু।